স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দীর্ঘ 17 বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে চতুর্থ দিনের মতো চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগকালে তিনি এমন কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। ষোলো 17 বছর যাবৎ এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশের মাটি থেকে। চট্টগ্রামের বাজারে শীতকালীন নানা সবজির সরবরাহ বেড়েছে। বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা বলছেন মৌসুম অনুসারে বাড়তি দাম। এদিকে মাছ মাংসের বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও দাম চড়া। চট্টগ্রামের বাজারগুলো যেন বাহারি শীতকালীন সবজি দিয়ে সাজানো। বেগুন, বরবটি, নতুন আলু, শিম, টমেটো, মূলা থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স সহ নানা সবজিতে ভরে গেছে বাজার। এখনো বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। বরবটি ও টমেটোর কেজিও 100 টাকার নিচে নেই। তবে কিছুটা দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি সহ কাঁচামরিচের দাম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। নতুন আলু গত সপ্তাহে ছিল 100 টাকা, 150 টাকা, আর এই সপ্তাহে 70-80 টাকা। ক্রেতারা বলছেন বাজারে সরবরাহ বাড়লেও তেমন কমেনি দাম। সরবরাহ ভালো, কিন্তু দামটা বেশি। এই সিজনে সবজির দাম আরো কম হওয়া উচিত ছিল। আয়ত্তের মধ্যে আছে এটা বলবো না, তবে দাম একটু বাড়তির দিকে। এইদিকে মাছের বাজারে ক্রেতাদের যেন না বিশ্বাস। সব ধরনের মাছের সরবরাহের কোনো ঘাটতি নেই, তবু চড়া দাম। শীতকালে যে ছাপড়ে হচ্ছে দাম যতটুকু কমার কথা ততটুকু কমেনি। টাটকা মাছ একটু দাম বেশি, 700 টাকা লোড লিয়েছে। তারপর রুই মাছ বেশি 100 টাকা, বড়াল বেশি 700 টাকা। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও দেশি মোরগের দাম এখনো চড়া। কমেনি গরু, খাসির মাংসের দাম। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সারা দেশে বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে বান্দরবানে ম্রো সম্মেলনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সম্মিলিত বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময়ে ম্রো নেতৃবৃন্দরা প্রার্থনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। এদিকে কুমিল্লায় বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরী উদ্যোগে শাহপুর দরবার শরীফে জুমার নামাজের পর মাঝ জিয়ারত ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা বিএনপি পরিবারের উদ্যোগে আড়াইবাড়ি দরবার শরীফে দোয়ার আয়োজন করা হয়। কুমিল্লায় চলছে বইমেলা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এইচ এম মহিউদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিউদ্দিন, এই যে বইমেলা শুরু হলো, বইমেলায় স্টল কেমন এবং বইমেলায় ভিড় কেমন দেখছেন দর্শনার্থীদের? জোহর জাতীয় গ্রন্থাগারের অধীনে সারা দেশে 5টি জেলার মধ্যে বইমেলা চলছে। তার মধ্যে কুমিল্লাতেও একটি বইমেলার আয়োজন করেছেন। এখানে ঢাকা সহ বিভিন্ন এলাকার প্রায় এই শতাধিক বইয়ের স্টল এখানে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন বইপ্রেমী লোকজন এখানে সম্পৃক্ত হয়েছেন। আমরা বই উপচে পড়া ভিড় মেলা থেকে আমি একজন পাঠিকের সাথে একটু কথা বলবো যে এই যে আপনি যে এখানে বই দেখছেন, আসলে কি ধরনের বই চাহিদা রয়েছে আপনার? প্রথম কথা হচ্ছে যে কুমিল্লাতে অনেক বছর পর এত বড় পরিসরে বইমেলা হচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে কুমিল্লাবাসীর জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আর এখানে হচ্ছে সব শ্রেণীর মানুষের বই রয়েছে, বিশেষ করে ছোট থেকে শিশু কিশোর থেকে শুরু করে আমাদের মতো বয়সী বা আমার থেকে যারা বড় আছেন, সব শ্রেণীর মানুষের জন্য বই পাওয়া যাচ্ছে। আসলে কুমিল্লার এই বইমেলা আসলে প্রতি বছরে চাচ্ছে যে কুমিল্লার পাঠকেরা, তবে শিশু কিশোরদের এই বই। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।